স্পেন হলো ছোট ও অনভিজ্ঞ দল, আদতে ওরা স্কুল দল। ইউরো কাপের কোয়ার্টারে স্পেনের বিরুদ্ধে নামার আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন জার্মানির প্রাক্তন গোলরক্ষক জেন্স লেম্যান। তাঁর এই দাম্ভিক মন্তব্য যে কয়েক ঘন্টা পর বুমেরাং হয়ে ফিরবে বুঝতে পারেননি আর্সেনালের প্রাক্তন গোলরক্ষক। শুক্রবার ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের সেই যুব দলের কাছেই হারতে হলো আয়োজক জার্মানিকে। এই হারের ফলে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরা রয়ে গেল জার্মানদের। অন্যদিকে সব অপমানের জবাব দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন। ইউরো 24 এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই অন্যতম শক্তিশালী ফুটবল দল জার্মানি ও স্পেন। তাদের এই দৌড়তকে ফাইনালের আগে ফাইনাল বলেও চিহ্নিত করেছিল অনেকে। তখনই বোঝা গিয়েছিল দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। স্পেনের তরুণ দলের বিরুদ্ধে প্রথম দলে একাধিক পরিবর্তন করেছিলেন জার্মান কোচ জুরেগান নাগেলসম্যান। লেরয় সানে, এমরে চ্যানদের মতো অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের প্রথম একাদশে রাখেন। অন্যদিকে গত ম্যাচে দল অপরিবর্তিত রাখেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। কিন্তু খেলা শুরুর 8 মিনিটের মাথায় গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রে। তার পরিবর্তে ড্যানি আলমোকে নামানো হয়। এই পরিবর্তনটি পরে কার্যকরী বলে প্রমাণিত হয়। দ্বিতীয়ার্ধে শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলতে থাকে স্পেন। লেমিন ইয়ামালের পাস ধরে জার্মান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আলভারো মোরাতো। যদিও প্রথম গোলের জন্য তাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 51 মিনিটে স্পেনকে গোল করে এগিয়ে দেন পরিবর্তন হিসেবে নামা অলমো। এবারেও বক্সের মধ্যে তাকে বল সাজিয়ে দেন 16 বছরের ইয়ামাল। গোল হজম করে স্বাগতিকদের শরীরী ভাষায় পরিবর্তন আসে। জার্মান সুলভ আক্রমণে ঝড় তোলে জার্মানরা। তরুণ প্রতিভাবান ফুটবলার ফ্লোরিয়ান রিটস ও নিকোলাস ফুলক্রুগকে নামিয়ে আক্রমণে ধার বাড়ান নাগেলসম্যান। জার্মানির ক্রমাগত আক্রমণের মুখে কিছুটা নড়বড়ে মনে হচ্ছিল স্পেনের রক্ষণভাগকে। এই সময় গোল শোধ করার এমনকি এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল জার্মানির। 70 মিনিটে রবার্ট আন্দ্রিজের শট বাঁচিয়ে দেন স্পেনের গোলরক্ষক। 77 মিনিটের পরিবর্তন হিসেবে নামা ফুলক্রুগের শট পোস্টে লাগে। 82 মিনিটে কাই হাভার্টেজের নেওয়া চিপ শট গোলপোস্টের মাথার ওপর থেকে মাঠের বাইরে চলে যায়। শেষ দিকে অভিজ্ঞ টমাস মুলারকে নামিয়ে দেন জার্মান কোচ। 89 মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় জার্মানি। মিস্টেল স্টেডের ক্রস হেড করে নামিয়ে দেন হাভার্টজ। চলতি বলে ডান পায়ের শটে গোল করেন পরিবর্তন হিসেবে নামা রিটস। নির্ধারিত সময় ফয়সলা না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে দুই দল আক্রমণে ধারা বজায় রাখে, কিন্তু গোলের খুব কাছ থেকে ফিরতে হচ্ছিল তাদের। প্রথমার্ধের শেষে স্কোরবোর্ড অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের মধ্যে বল হাতে লাগে স্পেনের কুকুরিয়ার, কিন্তু অনিচ্ছাকৃত হওয়ায় পেনাল্টি দেননি রেফারি। অতিরিক্ত সময়ে নিজেদের সব তাসকে ব্যবহার করে ফেলেন দুই কোচ। কিমিখের শট দারুণ দক্ষতায় রুখে দেন সিমন। খেলা শেষে বাঁশি বাজতে বাকি ছিল মাত্র 1 মিনিট। কোয়ার্টার ফাইনালের প্রথম টাই ব্রেকারের অপেক্ষা করছিলেন দর্শকরা। তখনই ম্যাজিক দেখায় স্পেন। বা প্রান্ত থেকে আলমোর বাড়ানো ক্রসে হেড করে ম্যানুয়াল নয়ারকে পরাস্ত করেন মিকেল মেরিনো। তিনিও পরিবর্তন হিসেবে নেমেছিলেন। শেষের দিকে আবার সমতা ফেরানোর সুযোগ এসেছিল জার্মানির কাছে, কিন্তু ফুলক্রুগের হেড অল্পের জন্য বাইরে নিশানায় থাকেনি। শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের দানি কারভাহাল। তাতে অবশ্য ম্যাচে ফিরতে পারেনি জার্মানি। স্পেনের যুবশক্তির কাছে হেরে চলতি ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো আয়োজকদের। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা।